নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকমের গ্যাস কিংবা মাইক্রোওভেন ছাড়াই উনুনেই আজকে আমি চিকেন পিৎজা বানাবো, আর সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে উনুনেই কিন্তু চিকেন পিৎজা বানানো যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। পিৎজা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা ড্রাই ইস্ট নিয়েছি। এই দেখুন, প্রথমে ড্রাই ইস্টটাকে জলে কিন্তু কিছু সময়ের জন্য ভেজাতে হবে। আমি এখানে 3 চামচ ইস্ট জলের মধ্যে ভিজিয়ে দেব। নর্মাল টেম্পারেচারে থাকা জল কিন্তু দিতে হবে। জল আবার খুব বেশি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, সামান্য পরিমাণে জল দিয়ে ভেজাতে হবে। ঠিক এরকম চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দেবো। এই দেখুন, এই যে ডোলা ডোলা হয়ে আছে, এগুলো কিন্তু চামচ দিয়ে নাড়তে নাড়তে মিলিয়ে যাবে। পিৎজার নাম শুনতে না শুনতেই বাবু চলে এসছে। এটাকে সাইডে রেখে আমি ময়দা মেখে নেব। পিৎজা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 100 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। বলো কি? ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দেব চিনি। শুকনো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। তুমি দেওয়া হয়ে গেল জলে ভিজিয়ে রাখা ইস্ট। এবার ময়দাতে ভালোভাবে মেখে নিতে হবে। অনেক সময় বাড়িতে চিকেন রান্না হয়, কয়েকটা পিস কিন্তু বেঁচে যায়, কিংবা বাঁচিয়ে রেখে এরকম অল্প চিকেনে আর বাড়িতেই উনুনে বানিয়ে ফেলতে পারবেন চিকেন পিৎজা। চিকেন পিৎজা বানানোর জন্য কিন্তু খুব বেশি চিকেনের প্রয়োজন হয় না, আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। দেখতে থাকুন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। একেবারে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা মাখতে হবে, তাহলে ডোটা একদম পারফেক্টভাবে রেডি হবে। খুব সুন্দর একটা ডো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। ময়দাটা রেস্ট হতে হতে এদিকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। পিৎজাতে কিন্তু লাগাতে হবে সস, তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো সস। টমেটো সসটা আওয়াজ হচ্ছে। এর উপর দিয়ে দেব কিছুটা সয়া সস। সয়া সসের পরিমাণ কিন্তু আমি একটু অল্পই দিলাম। দিয়ে দেব চিলি ফ্লেক্স। শুকনো লঙ্কাগুলোকে হালকা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিলি ফ্লেক্সটা দিলাম ঝালের জন্য। সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। পিৎজার জন্য সস কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেল। দেখুন, উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা বালি দিয়ে দিয়েছি। এইবার এইরকম একটা হাঁড়ি রাখার স্ট্যান্ড নিয়েছি। বালির উপরে স্ট্যান্ডটা ভালোভাবে বসিয়ে দেব। এর উপরে একটা ঢাকনা ভালোভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু বড় কড়াই, তার জন্য একটা বড় ঢাকনা নিয়েছি। বালিটা এদিকে গরম হতে থাক, এদিকে রেস্টে রাখা ময়দাটা কতটা কি হলো সেটা এবার দেখার পালা। কি করছো তুমি? বেশ ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। দেখুন কতটা নরম হয়েছে। দেখুন কতটা নরম দেখেছেন। এইবার এটাকে কিন্তু ভালোভাবে এরকম হাতের পেছনটা দিয়ে না এরকম ভাবে ময়দাটাকে বেশ কয়েকবার মেখে নিতে হবে। ঠিক এরকম ভাবেই কিন্তু মাখতে হবে। আমি তো রান্না করতে করতে এসে পাগল হয়ে যাচ্ছি। পিৎজা বানাতে এসে বাবু যে এরকম একটা দৃশ্য আমাদের দেখাবে আমি বুঝতেই পারিনি। এবার চেনও লাগাচ্ছে। কোথা থেকে পড়েছিল একটা? এটা কিটা তুমি পেয়েছো, পরে ফেলেছো? বলো। পান? পানটা আবার কি জিনিস? হ্যাঁ, বন্ধুদেরকে দেখাও, বলো বন্ধু ভালো লেগেছে? বন্ধু ভালো লেগেছে। চোখে আবার ধোঁয়া লেগে যাচ্ছে নাকি? বলেছো বন্ধুকে ভালো লেগেছে কিনা?
বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলের এই প্যান্টটা আপনাদের ভালো লেগেছে কিনা। পিছন দিকে ঘোরো, পিছন দিকে। বাহ, জিন্সের প্যান্ট করেছো তো? হ্যাঁ, প্যান্টটা কোথাও একটা ছিল, ও সেটাকে কুড়িয়ে এনেছে। হাত দিয়ে মাখতে মাখতে কতটা নরম হয়ে গেছে দেখুন, যতটা নরম ছিল না আরও সবচেয়ে বেশি নরম হয়ে গেছে। ইস্ট এবার কিন্তু কাজ করতে শুরু করেছে। তো চলো এবার এটাকে একটা চাকতির মধ্যে নিয়ে রুটির মতো বেলে নিই। চাকতির মধ্যে কিছুটা ময়দা লাগিয়ে দিয়েছি, তার উপরে রেখে দিলাম। একদম রুটির মতন করে কিন্তু পাতলা করে বেলবো না, দেখতে রুটির মতন হবে কিন্তু ঘনত্বটা মোটা হবে। বেলে আপনাদের দেখাচ্ছি। খুব ভালোভাবে আমি বেলে নিয়েছি দেখুন। প্রথমে কিন্তু ছোট চাকতিটা ছিল, তারপর আমি বেশ বড়টাই এনেছি বেলার সুবিধার্থে। আর এখানে আমি বাটার কিন্তু গলতে বসিয়েছিলাম। বালিটাও ভালোভাবে গরম হয়ে গেছে আর তার উপরে থাকা বাটারটাও খুব ভালোভাবে গলে গেছে। যে থালাতে আমি পিৎজাটা বসাবো সেই থালাতে কিন্তু কিছুটা বাটার ভালোভাবে লাগিয়ে দেবো, যাতে পিৎজাটা ওঠার সময় কোনো রকমের কোনো অসুবিধা না হয়। হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশটা ব্যবহার করতে পারেন, আমার কাছে ব্রাশ আছে তবে ব্রাশটা আনা হয়নি, তার জন্য আমি হাত দিয়েই কাজটা করে দিলাম। এইবার পিৎজাটা বসানোর পালা। কতটা নরম হয়ে গেছে দেখুন। চারদিক থেকে আমি হাত দিয়ে এরকমভাবে একটু করে মুড়ে দেব, দিলে পরে পিৎজাটা দেখতে অনেকটা সুন্দর হবে আর তোলার সময় কোনো অসুবিধাও হবে না। এই দেখুন এদিকটা কিন্তু আমি পুরোটাই মুড়ে দিয়েছি, এদিকটাও একই রকমভাবে মুড়ে দেব। পুরোটাই কিন্তু মোড়া হয়ে গেছে। এই দেখুন এখানে আমি একটা স্টিক নিয়েছিলাম, তার সেটাকে কিন্তু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, যাতে দুটো দিক দিয়েই আমি কাজ করতে পারি। আর এরকমভাবে দুটো দিক দিয়ে আমি এরকমভাবে ফুটো করে দেবো পুরোটাই। যদি না ফুটো করা হয় তাহলে কিন্তু এটা একদম লুচির মতন ফুলে যাবে, ফুটো করলে পরে সেটা ফুলবে না। আপনারা এটা কাঁটা চামচের সাহায্যে করতে পারেন, আমার হাতের কাছে স্টিক ছিল তাই আমি সেটা দিয়েই করে দিচ্ছি। ঠিক এরকমভাবে পুরো পিৎজাটা কিন্তু ফুটো করে দিতে হবে। ফুটোটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, অসম্ভব মজাদার হয়েছে দেখতে। এর ওপরে আমি ব্রাশে করে কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছি, সেটা কিন্তু এরকমভাবে লাগিয়ে দিতে হবে পুরো পিৎজাটাতে। এই কাজটা কিন্তু ব্রাশের সাহায্যে করতে হবে, হাতের সাহায্যে করা যাবে না। থালাতে বাটার লাগানো ছিল তার জন্য হাতে করে দিয়েছি। এই বাটারটা লাগানোর কিন্তু আলাদা একটা কারণ আছে, তাহলে কিন্তু পিৎজাতে দারুণ একটা কালার চলে আসবে। যদি আপনাদের হাতের কাছে বাটার না থেকে থাকে তাহলে কিছুটা লিকুইড দুধ আর কিছুটা চিনি একসঙ্গে ফুটিয়ে সেটাও লাগিয়ে দিতে পারেন, আর না ফুটিয়েও কিন্তু সেটা লাগাতে পারেন, তবে দুধ চিনি একসঙ্গে গুলে লাগাতে হবে, তাহলে একটা দারুণ কালার আসবে পিৎজাতে। বাটারটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি, এবার মিশিয়ে রাখা সস দিয়ে দেব। সসটাকে চামচ দিয়ে দিয়ে দিতে হবে আর এরকমভাবে চারদিকটাই লাগিয়ে দিতে হবে, কিন্তু এই মুড়িগুলোতে কিন্তু সসটা দেওয়া যাবে না। এই দেখুন। কি বলছো বাবা? চিকেন চিকেন পিৎজা হচ্ছে, খাবে? দাঁড়াও, বাড়িতে কয়েকদিন আগে না চিকেন রান্না হচ্ছিল, বেশ অনেক কিলো চিকেন কিন্তু আনা হয়েছিল, সেখান থেকে বেশ কয়েকটা পিস আমি রেখে দিয়েছিলাম। ভালোভাবে সসটা একটু লাগিয়ে দিতে হবে, মাঝখানে একটু বেশি রয়েছে তার জন্য আমি চারিদিকে আবারও চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরকম একটা চিজ প্যাকেট কিন্তু আমি এনেছি, চিজ কিন্তু আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। অনেকেরই মনে হতে পারে চিজ আবার কোথায় পাবো পিৎজা বানানোর জন্য, বাড়িতে তো সমস্ত কিছু উপকরণ রয়েছে, তবে এই চিজটারই ব্যাপার যে কোনো ধরনের ফাস্টফুড দোকানে পেয়ে যাবেন। এর মধ্যে আবার কিন্তু প্যাকেটিং করা রয়েছে। চিজটা কিন্তু আমি 4টা প্যাকেট খুলে এরকমভাবে মুড়ে নিয়েছি যাতে চিজটা গ্রেট করতে সুবিধা হয়। গ্রেটারটা কোথায় রাখলাম? এই যে। গ্রেট করতে হবে চারিদিকে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চিজটাকে দিতে হবে। অনেক সময় গ্রেট করতে গেলে কিন্তু ওপর দিয়ে ভেঙে পড়ে যায়, তাতে কোনো রকমের কোনো অসুবিধা নেই। চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি।
এবার কিছুটা চিজ রেখে দেব। চিজ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু এখানে দেখুন পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম আমি এরকমভাবে আগে থেকেই কেটে রেখেছি। পিৎজার জন্য ঠিক এরকম সাইজের কিন্তু কাটতে হবে। সাইজটা আপনারা দেখে নিন, ঠিক এরকম সাইজের। এই যে টমেটোটা দেখুন। বাবু কিন্তু মাটি থেকে একটা চিকেন তুলে খেতে শুরু করে দিয়েছে। চিকেনটাতে আমি কিন্তু সামান্য পরিমাণে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে ফ্রাই করে রেখেছি। এই দেখুন, একটা একটা করে সমস্ত কিছু এরকমভাবে আমি বসিয়ে দেবো। মাঝখানে একটা করে চিকেন দিতে হবে। এই দেখুন, এরকমভাবে আপনারা যে যার মনের মতন করে কিন্তু সাজিয়ে নিতে পারেন। সবজি আর চিকেন দুটোই কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, ঠিক ওপর দিয়ে কিন্তু আবারও কিছুটা চিজ আমি দিয়ে দেব। চিজটা কতটা সুন্দরভাবে গ্রেড হচ্ছে দেখেছেন? পিৎজার জন্য চিজ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ উপকরণ। চিজ না হলে পিৎজা একদম খেতে ভালো লাগবে না। পিৎজা হয়তো চিজ ছাড়া রেডি হয়ে যাবে, তবে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। চিজ দিয়ে কিন্তু পিৎজাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কড়াইতে বসানোর জন্য। কড়াইতে আমি আগে থেকেই বালি দিয়ে রেখেছিলাম, আর বালিটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ওপরে বসিয়ে দিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে দেবো ভালোভাবে। ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন ভেতরের গরম বাতাসটা একটুও বাইরে না আসে, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পিৎজাটা রেডি হয়ে যাবে। প্রথমে কিন্তু আমি হাই আঁচে 5 মিনিট উনুনটাকে জাল দেব। তারপর একদমে আঁচটা কিন্তু লো করে দেব, আর সেই লো আঁচে 15 থেকে 20 মিনিট মতন হবে। তাহলেই কিন্তু পিৎজা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে চলে এসেছি। পিৎজাটা হয়েছে কিনা দেখব। গরম রয়েছে, সুতির একটা কাপড় না হলে কোনো মতে হবে না। সাইডটা কতটা ফুলে উঠেছে দেখুন, আর কতটা নরম সফট হয়েছে দেখুন। এই দেখুন, পারফেক্টভাবে পিৎজা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ওয়াও, কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন। এবার এটাকে কিন্তু নামিয়ে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। পিৎজাটা কিন্তু অসম্ভব মজাদার দেখতে হয়েছে। পিৎজা তো রেডি হয়ে গেছে। এখান থেকে একটুখানি কেটে কিন্তু বাবুকে দিয়েছি, আর আমি একটুখানি হাত দিয়েই নিয়ে নেব। ওয়াও, অসম্ভব মজাদার হয়েছে কিন্তু। এটা কিন্তু আমি একটু টেস্ট করব বাড়িতেই। পিৎজা জাস্ট অসাধারণ, কি বলবো আপনাদের। বাড়িতে যে এমন সহজে পিৎজা রেডি হয়ে যাবে না, না যদি বানান তাহলে কখনোই বুঝতে পারবেন না। বাবু কিন্তু গরম অবস্থাতে একদম ঘেঁটে ফেলেছে পুরো দিকটাই। বাবু ভালো লাগছে? তাহলে বন্ধুরা, এই অসম্ভব মজাদার পিৎজা বাড়িতেই উনুনে বানিয়ে ফেলবেন। আমার এই পিৎজা রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আমার ভিডিওটি, এবং আপনার বন্ধুদেরও শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।